কেন মারা যায় সে বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। আপনাদের ভুলের কারণে কিন্তু বোরিং এর বাচ্চাদেরকে কিছু তথ্য জানাবো, যেগুলো আপনারা অনেক সময় যে ভুলের কারণে আপনাদের বোরিং করা হাঁসের বাচ্চাগুলো আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাঁসের খামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো, যেগুলো আপনারা অনেক সময় যে ভুলের কারণে আপনাদের বোরিং করা হাঁসের বাচ্চাগুলো মারা যায়, কেন মারা যায় সে বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। আপনাদের ভুলের কারণে কিন্তু বোরিং এর বাচ্চা মারা যায়, এবং বোরিং এর বাচ্চাটা কিভাবে লালন পালন করবেন এবং কি কি খাবার দিবেন, আবার এই বোরিং এর বাচ্চা যে পুষ্টিকর কি খাবারটা আছে সেটা আপনাদেরকে জানাবো। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাব্বি, সঙ্গে থাকুন। চলুন আপনাদের যে ভুলের কারণে হাঁসের বাচ্চাগুলো মারা যায় সেই সম্পর্কে জানি। প্রথমত আপনাদের ভুল হলো যে আপনারা মুড়ি ভিজা, চিরা ভিজা, চাউলের গুঁড়ো যেগুলো আছে ওইগুলো ভিজিয়ে আপনারা খাওয়ান। এটা কখনোই করা যাবে না। আপনি কখনোই ভুলটা করা যাবে না। চিরা ভাজা বা মুড়ি ভাজা যে ভিজিয়ে যা খাওয়াবেন আপনারা, এটা কখনো করা যাবে না। প্রথমে আমরা নিষেধ করবো, এটা আপনি কখনো করতে পারবেন না। যদি এটা করেন অবশ্যই আপনার বাসার বাচ্চা মারা যাবে, আপনি বোরিং করতে পারবেন না কখনো। দ্বিতীয় হলো আপনাদের ভুল যে আপনাদের যে খামারটা আছে সেই খামারটা কখনো পরিষ্কার না রাখার কারণে এরকমটা হয়। বা আমরা খামারে যেন কেয়ার গুলা দিয়ে রাখছেন, যে আমরা কেয়ার গুলা দিয়ে রাখছি, সেই কেয়ার গুলা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক শুকনো, একটু পরিমাণ চুল পরিমাণে কিন্তু ভিজা নেই। আপনারা কি করেন, এই কেয়ার গুলা এমন ভাবে আপনারা পানি দেন, এই পানি দেওয়ার কারণে কিন্তু এই কেয়ার গুলা ভিজে যায়। ভিজে যাওয়ার কারণে কিন্তু বাচ্চাটা শরীরে সর্দি আসে। আপনারা হয়তো জানেন না যে একদিনে যে 0 সাইজের যে বাচ্চাটা আছে সেটা কিন্তু কখনো ভিজানো যাবে না। আপনার এমন ভাবে পানি দিতে হবে যে পানিটা দেওয়ার কারণে আপনার পানিটা যখন বাচ্চাটা খাবে তখন যাতে বাচ্চাদের শরীরটা না ভিজে। এই ভুলগুলা কখনো করা যাবে না। আর খাবারের বিষয় তো আমি বললাম। খাবারের বিষয় হলো আপনারা চিরা ভিজিয়ে বা মুড়ি ভিজিয়ে বা চাউলের গুঁড়ো এগুলো কখনোই খাওয়াতে পারবেন না। আপনার খাবার হিসাবে একটাই দিবেন, কাজি ফিট অথবা নারিশ ফিটের যে গুঁড়ো যে খাদ্যটা আছে সেটা দেবেন, যেটা আমরা বর্তমানে ইউজ করছি আমাদের শীতে। এটা আপনারা 3-4 দিন খাওয়াবেন। তারপরে পরবর্তীতে আপনারা নারিশ ফিটের যে মোটা বা কাজি পিঠের যে মোটা যে খাদ্য আছে আপনি সেটা খাওয়াবেন। এর ব্যতীত কোনো খাবার খাওয়ানো যাবে না। আপনি যতগুলা খাবার আমি নিষেধ করলাম একটাও আপনারা খাওয়াতে পারবেন না। একমাত্র পুষ্টিকর হাঁসের জন্য খাবার হলো আপনার, যতই কিছু বলেন না কেন, সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার হলো আপনার ফিট যে খাদ্যটা আছে। ফিট খাদ্যের উপরে কোনো হাঁসের পুষ্টিকর খাবার হলো একটাই, আর সেটা হলো ফিট খাবার। ফিট খাবারের মতন অন্য কোনো খাবার আপনাকে হাঁসের পুষ্টি দিতে পারবেন না। হয়তোবা আমরা পুষ্টির জন্য অনেক খাবার খাওয়াই থাকি হাঁসকে, সেক্ষেত্রে আমরা আপনার হাঁসের খামারে খরচ কম হওয়ার জন্য অন্যান্য খাবার খাওয়াই থাকি। অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো আমরা খাওয়াই, হ্যাঁ সেটি পুষ্টিকর, কিন্তু সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার হলো কাজি ফিট অথবা নারিশ ফিট। যে কোনো 2টা ফিডে থেকে একটা, যেটা খাওয়াবেন রেগুলার একটা খাওয়াতে হবে। আবার 2টা, একদিন ওইটা খাওয়াইলেন, আর একদিন নারিশ ফিট খাওয়াইলেন, একদিন কাজি ফিট খাওয়াইলেন, একদিন এরকমটা কখনো করা যাবে না। যেটা খাওয়াবেন নারিশ ফিট খাওয়ালে নারিশ ফিট, কাজি ফিট খাওয়ালে কাজি ফিট। আর আপনারা আমার সামনে বা পিছনে যত দেখতে পাচ্ছেন যে অনেকগুলা পানির ট্যাঙ্ক রয়েছে এবং সাথে খাদ্য খাবার মতো অনেকগুলা ট্যাঙ্ক রয়েছে, যেগুলো আমরা কিভাবে পানিটা বাচ্চাকে দিয়েছি বা বাচ্চা যাতে শরীরটা না ভিজে কিভাবে সেটা দিয়েছি সেটা সম্পূর্ণ আপনাদের ভিডিও স্ক্রিনে আমরা দেখিয়ে দেবো। আমরা যেভাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেভাবে আপনারা পালন করবেন। আপনার ইনশাল্লাহ একটা বাচ্চাও মরবে না, এবং আপনি সুন্দরভাবে বোর্ডিংটা করতে পারেন, তখনই লাভবান হতে পারবেন। যদি আপনি বোর্ডিং করতে গিয়ে আপনার বাচ্চা মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, লসের মুখোমুখি হবেন। আপনাদের ভুলের কারণে কিন্তু হাঁসের বাচ্চা মারা যায়। আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু বাচ্চা মারা যায় না। যেমন আমরা যে বোর্ডিং করছি ইনশাল্লাহ আমাদের হাঁসের বাচ্চা কিন্তু কখনো মারা যায় না। মরে না যাওয়ার কারণ একটাই, আমরা সুন্দরভাবে বোর্ডিং করি এবং সবকিছু নিয়ম মাফিক করি। আমরা নিয়মের বাইরে কোনো কিছু করি না। আমরা যেভাবে নিয়ম আছে বোরিং যেভাবে করতে হয় আমরা সেইভাবেই করি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং হাঁস এবং হাঁসের বাচ্চার বিষয়ে যদি কোনো কিছু জানতে চান ইনশাল্লাহ ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনার কমেন্ট দিয়ে একটা ভিডিও করার ট্রাই করব। আমরা যে শীটে যে 2500 বাচ্চা রয়েছে সেগুলো আমরা বর্তমানে বোর্ডিং করছি এবং এগুলোকে সেল করা হবে। যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন।
প্রিভিয়াস আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু একদিন হইতে রানিং ডিম পাড়া পর্যন্ত যত দিনের বাচ্চা আপনি চান না কেন, বোর্ডিং করা বাচ্চা বা রানিং ডিমের হাঁস বা 4 মাস 5 মাসের হাঁস বা অথবা ডিমের মুখামুখি হাঁস, যেরকম হাঁস বা হাঁসের বাচ্চা চান আমরা কিন্তু সারা বাংলাদেশে অর্ডার করে থাকি। যারা অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে। তো প্রিভিয়াস আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।